কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতা সাংঘাতিক ব্যাহতার, তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতে আছে। তে তার দাদার এই ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায়। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবেন? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করান লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? কয় দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। এবার যে মাইয়ার বাফে দাদায় নানায় দাদারাই খেয়াল করে শুনে, কয় ভাইয়ার বাফে নানায় স্যারায় চাচায় যারাই তোরে দেখতে আইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আবার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করাম। এখন ফলারে সাইট আইছে, মাইয়ার নানা হইলে আলেম, মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কয় গোসল করি না, আমারে জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কিতা করো আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাওয়ার। তো তে তো গুসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধুরা থেকে দেখে যে না এটা হইতো না আমারে দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুঁজকি তুই চাই রাকাত, তুই তারার কাছে না কই বিচাই রাকাত? অসভ্য, তোরা আমি জিগাইছিলাম রে। উমা হেতারে দম খাইয়া টম খাইয়া খাড়া ক চাই রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ওই ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন ফাইয়া লাইছে, তাই খেরিয়া কয় চাই রাকাত। বস মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হইছে, জামাই পছন্দ হইছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি থানা কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম মাজা, এখন যাবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমারে কোন করতে হ্যাঁ গিয়ে না কই ঠিক কিনা ক? ফজরের নামাজ চার রাকাত আমারে কইলে লাভ হইব কিটা? হ্যাঁ গিয়া কর ভাই। আতফাও দৈরা কইয়া দিয়া যায়, আতফাও দৈরা কইয়া দিয়া যায়, যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়। ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে? ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উরুস, তোরা কি এর মাহফিল করছো শিববের দল? এটা যদি লতিফ ভাইয়ে কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো, ঠিক কিনা? না দরকার নাই, এই বুটের নামটা লাগতো না, বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে যে বুট ফেরে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার?